আসসালামু আলাইকুম। তো আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেব স্কুলের উপবৃত্তির টাকা পাওয়ার জন্য নগদ অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় বা কিভাবে খুলতে হবে সেটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তাহলে চলুন শুরু করা যাক। তো স্কুলের উপবৃত্তির টাকা পাওয়ার জন্য নগদ অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটি আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো নগদ অ্যাকাউন্ট কিভাবে খুলতে হবে সেটি আমি ৩টি ধাপে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন, তাহলে সবকিছুই বুঝতে পারবেন। তো প্রথম যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে আপনি যে সিমটিতে নগদ অ্যাকাউন্ট খুলতে চান সেই সিমটি আপনার নামে আছে কিনা, বা আপনার ভোটার আইডি কার্ডে আছে কিনা, বা আপনার ন্যাশনাল জাতীয় আইডি কার্ডে সেই সিমটি কাঙ্ক্ষিত সিমটি আছে কিনা সেটি প্রথমে আপনাকে সিমের মালিকানা নিশ্চিত করতে হবে। তো সিমের মালিকানা কিভাবে চেক করতে হয়, কিভাবে বের করতে হয় সেই সম্পর্কে আমার এই চ্যানেলে ভিডিও আছে, চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো এভাবে চাইলে আপনি সিমের মালিকানা নিশ্চিত করতে পারবেন, অথবা আপনি আপনার ভোটার আইডি কার্ড দিয়ে বা এনআইডি কার্ড দিয়ে যদি নতুন একটি সিম ক্রয় করেন তাহলে আপনি নিশ্চিত হবেন যে সিমটি আপনার নামে রয়েছে। তো দ্বিতীয় যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে নগদ অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনার সেই কাঙ্ক্ষিত বা সেই সিমটি আপনি আপনার যে কোনো একটি হ্যান্ডসেটে বা মোবাইল ফোনে ভরে নেবেন। এরপর সেই ফোন থেকে ফোনের ডায়াল অপশানে চলে যাবেন। তো সাধারণত আমি আমার সেই কাঙ্ক্ষিত সিম কার্ডটি আমার এই ফোনে ভরে নিয়েছি। এরপর এই ফোন থেকে ফোনের ডায়াল প্যাড অপশানে চলে আসলাম। এখানে এসে জাস্ট ডায়াল করতে হবে নগদের যে ইউএসডি কোড *167# এই কোডটি ডায়াল করতে হবে। তো এই কোডটি ডায়াল করে আপনি আপনার নগদ অ্যাকাউন্টটিতে প্রাথমিক অবস্থায় বা প্রথমত পিনকোডটি সেট করে নেবেন। তো পিনকোড সেট করা হয়ে গেলে এরপর আপনাকে যেটি করতে হবে, নগদ যে পার্সোনাল অ্যাপটি রয়েছে সেই অ্যাপটিতে চলে যাবেন। তো আমি আমার ফোনে থাকা নগদ পার্সোনাল অ্যাপটি ওপেন করে নিচ্ছি। তো পার্সোনাল অ্যাপটি ওপেন করে এখানে পিনকোড দিয়ে নগদ অ্যাকাউন্টে লগ ইন করে নিতে হবে। তো নগদ অ্যাকাউন্টে আমি লগ ইন করে নিয়েছি। এরপর নিচের দিকে কোণার দিকে দেখুন 3 ডট চিহ্ন আছে, আমার নগদ যে অপশানটি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এমন একটি অপশান বা পেজ ওপেন হবে। এরপর এখানে একটি অপশান আছে মাঝ বরাবর দেখুন কেওয়াইসি পুনরায় জমা দিন। তো এই অপশানটির মাধ্যমে আপনাকে কেওয়াইসি সাবমিট করতে হবে, কেওয়াইসি জমা দিতে হতো, কেওয়াইসি জমা দিতে হবে, অথবা আপনার নগদ অ্যাকাউন্টটি এই অপশানটির মাধ্যমে ভেরিফিকেশন করতে হবে আপনার এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র দিয়ে। তো এইভাবে আপনি চাইলেই কিন্তু আপনি আপনার নগদ অ্যাকাউন্টটি কেওয়াইসি সাবমিট করতে পারবেন বা ভেরিফিকেশন করতে পারবেন। এছাড়াও ভেরিফিকেশন করার জন্য আরও 2টি অপশান এখনও বাকি রয়েছে। সেটি হচ্ছে আপনি আপনার নিকটস্থ যে কোনো এজেন্টের কাছে গিয়ে নগদ এজেন্টের কাছে গিয়ে কেওয়াইসি সাবমিট করে নিতে পারবেন, বা আপনি আপনার নগদ অ্যাকাউন্টটি আপনার ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করে নিতে পারবেন, অথবা আপনার নিকটস্থ নগদ অ্যাকাউন্টের যে কাস্টমার কেয়ার রয়েছে সেখানে গিয়েও কিন্তু আপনি কেওয়াইসি সাবমিট করে নিতে পারবেন, বা আপনার ভোটার আইডি কার্ড দিয়ে আপনার নগদ অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করে নিতে পারবেন। তো এভাবে যদি আপনি আপনার নগদ অ্যাকাউন্টটি খুলে থাকেন তাহলে কিন্তু সেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি স্কুলের উপবৃত্তির টাকা কিন্তু গ্রহণ করতে পারবেন, বা স্কুলের উপবৃত্তির টাকা কিন্তু নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের নতুন ভিডিও সবার আগে পেতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।